Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের AEC কম্পালসারি ইংলিশ রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সেট 4, আজকে ফোকাস করা হয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর। দেখো, গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম। অ্যাবান্ডন, অ্যাবান্ডন কথার অর্থ পরিত্যাগ করা। তাহলে কোনটি সঠিক অপশান হবে? স্টার্ট মানে শুরু করা, লিভ মানে ছেড়ে যাওয়া, অ্যাডাপ্ট মানে গ্রহণ করা। পরিত্যাগ করা হবে লিভ। দেখে নেব পরের কোশ্চেন। ফিকটিটিয়াস, ফিকটিটিয়াস কথার অর্থ কাল্পনিক। তাহলে লেখা আছে কনফার্ম, জেনুইন আর ইমাজিনারি। ইমাজিনারি কথার অর্থ কাল্পনিক। সঠিক আনসার ইমাজিনারি। ব্লিঙ্ক, ব্লিঙ্ক কথার অর্থ চোখ পিটপিট করা। তাহলে কি হবে? ব্লেজ নাকি শাইন নাকি হবে ফ্লিকার? সঠিক আনসার হলো ফ্লিকার, মানেও পিটপিট করা। ডিসম্যাল, ডিসম্যাল কথার অর্থ পরিত্যক্ত। তাহলে কোনটি হবে? গ্লুমি, চেয়ারফুল নাকি ব্রাইট? সঠিক আনসার হলো গ্লুমি। কনফিউশন, কনফিউশন মানে দ্বিধাদ্বন্দ্ব। সঠিক আনসার হবে কমোশন। বেস্ট সিনোনিম এবং অ্যান্টোনিমগুলি কিন্তু আমি বেছেছি তোমাদের জন্য। অ্যানাউন্স করা মানে ঘোষণা করা। তাহলে কোনটি হবে? সিক্রেট নাকি হাইড নাকি অ্যাডভার্টাইজ? ঘোষণা করা অর্থাৎ প্রচার করা, অ্যাডভার্টাইজ। মোরাল কথার অর্থ নৈতিক। তাহলে কোনটি সঠিক হবে? এথিক্যাল, অনারেবল না গডলিনেস? সঠিক আনসার হলো এথিক্যাল। দেখে নেব পরের কোশ্চেন। অব্লিগেটরি কথার অর্থ অপশনাল, চুজেন নাকি কম্পালসারি? অব্লিগেটরি কথার অর্থ কম্পালসারি। কিন, কিন শব্দের অর্থ হ্যাপি নাকি ইমিটেট নাকি এনথুজিয়াস্টিক? কিন শব্দের অর্থ কিন্তু এনথুজিয়াস্টিক। অ্যামেন্ড, অ্যামেন্ড কথার অর্থ হলো সংশোধন করা। তাহলে কোনটি হবে? রেকটিফাই নাকি হার্ম নাকি ওরসেন? সঠিক আনসার হলো রেকটিফাই করা মানে সংশোধন করা। টাইরানি কথার অর্থ কি? অটোক্রেসি না সোশ্যাল নাকি কম্প্যাশন? টাইরানি শব্দের অর্থ অটোক্রেসি অর্থাৎ একনায়কতন্ত্র, একজনই প্রশাসক, তার কথাই শেষ কথা। ফ্যাটিক মানে ক্লান্তি। টায়ার্ডনেস, এফোর্ট নাকি এনার্জেটিক? সঠিক আনসার টায়ার্ডনেস। ডেমোলিশ কথার অর্থ ডেস্ট্রয়, ধ্বংস করা। তাহলে কি হবে? ক্রিয়েট, রুইন নাকি শেপ? সঠিক আনসার রুইন। যদি অ্যান্টোনিম আসে তখন কিন্তু ক্রিয়েট হতো। কনসিল করা, কনসিল করা মানে গোপন করা। দেয়ালে কনসিল করে ইলেকট্রিকের কাজ হয়, যেটি বাইরে থেকে দেখা যায় না, প্লাস্টারের মধ্যে থাকে অর্থাৎ লুকিয়ে থাকে, অর্থাৎ সঠিক আনসার ডিসগাইজ। কনসিল্ড হলো ডিসগাইজ। আনসার করা, উত্তর দেওয়া। সঠিক আনসার কি হবে? রিকল, রিপ্লাই নাকি রিমেম্বার? সঠিক আনসার হলো রিপ্লাই। এবার দেখে নেব অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। সিঙ্ক মানে ডুবে যাওয়া। তাহলে বিপরীত কোনটা? ক্রিয়েটস, ফ্লোরস নাকি প্যারেডস? সঠিক অপশান হবে ভেসে থাকা
ফ্লোটস। ট্রাইভিয়াল বা ট্রিভিয়াল কথার অর্থ তুচ্ছ, সামান্য জিনিস, গুরুত্বহীন জিনিস। তাহলে কোনটি হবে, কাইন্ড নাকি প্রবলেম্যাটিক নাকি সিরিয়াস? বিপরীত হবে সিরিয়াস। ফার্টিল কথার অর্থ হলো উর্বর। তাহলে সঠিক আনসার রিচ নাকি ওয়েট নাকি ব্যারেন? রাইট আনসার হলো বন্ধা হলো ব্যারেন। ক্যাজুয়াল। ক্যাজুয়াল শব্দের অর্থ, ক্যাজুয়াল কথার অর্থ ইনফর্মাল। তাহলে এর বিপরীত কোনটি হবে? বিপরীত হবে ফর্মাল নাকি ট্র্যাডিশনাল না স্পিরিচুয়াল? সঠিক আনসার ফর্মাল। ব্লেসড কথার অর্থ আশীর্বাদ করা। তাহলে সঠিক আনসার কি হবে, প্রডিউসড নাকি অ্যাপয়েন্টমেন্ট নাকি কার্স? ব্লেস মানে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ। অপোজ। অপোজ করার অর্থ হলো বিরোধিতা করা। তাহলে কোনটি হবে, ইলেকটিভ, এনকারেজ নাকি রেসিস্ট? অপোজ মানে বিরোধিতা, উৎসাহ দেওয়া হলো এনকারেজ। অ্যাংজাইটি কথার অর্থ দুশ্চিন্তা। তাহলে কোনটি হবে, ডিসকমফোর্ট, স্ট্রেস নাকি রিলিফ? বিপরীত শব্দ হলো রিলিফ। এবার পার্ট। পার্ট কথার অর্থ অংশ। তাহলে কোনটি হবে বিপরীত, হোল নাকি জয়েন্ট নাকি বিট? পার্ট মানে টুকরো অংশ, সমগ্র ইংরেজি হোল। দেখে নেব পরের কোশ্চেন। পোলাইট। পোলাইট মানে নম্র ভদ্র, তার বিপরীত লিখতে হবে, কোনটি হবে, মার্সি নাকি রুড নাকি প্লিডেড? সঠিক আনসার হলো রুড। পোলাইটের বিপরীত অভদ্র হলো রুড। আর আজকের লাস্ট কোশ্চেন দেখে নেব, অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। তাহলে সঠিক আনসার কোনটি, স্লো নাকি মডার্ন নাকি প্রিমিটিভ? এর যদি সিনোনিম লিখতে দিত তাহলে হতো প্রিমিটিভ, প্রাচীন, কিন্তু বিপরীত হলো অ্যানশিয়েন্ট, মডার্ন। এই ছিল গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের জন্য দিলাম। এইগুলি রেডি করো, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসবে। দ্যাটস অল টুডে। তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত ক্লাসগুলি দেখো। যারা সব ক্লাসগুলি দেখছো তারা কিন্তু এক্সামে নিশ্চিতভাবে 60% প্লাস মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।